রবিবার দুপুর 2টোয় ইসকনের রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। প্রতি বছরের মতো এবারও রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের স্পেশাল গেস্ট উদ্বোধন কারা করবেন এই সম্পর্কে রাধারমণ বাবুকে আমরা অনুরোধ করব বলার জন্য। हरे कृष्णा, जय जगन्नाथ। तो 7 जुलाई रथ यात्रा रविवार दिन माननीय मुख्यमंत्री सुश्री ममता बनर्जी उनी 2टा समय रथ यात्रा इनॉग्रेशने आसबेन। प्रथमे उनी आमादेर मंदिरे भगवान राधा गोविंद जी दर्शन करबेन, तारपरे ओखान थेके जगन्नाथ रथेर सामने आसबेन। ओखाने कल्चरल प्रोग्राम अनेक हय, डोना गांगुली डांस ट्रुप ओरा परफर्म करबे चीफ मिनिस्टर सामने। তারপরে ম্যাডাম রথে উঠবেন মহা আরতি করে। ওখান থেকে এবার দুটো আর ইনগ্রেশন হবে আদ্যাপীঠ মন্দিরে, ওদের আলিপুর দ্বারে একটা মন্দির উদ্বোধন হবে। তো ম্যাডাম আমাদের রথ থেকেই এখান থেকেই উদ্বোধনটা হবে। সেম টাইম মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অ্যালবার্ট রোডে উল্টো দিকে একটা বড় পার্ক আছে, তো ওটাও রিনেমিং করছেন প্রভুপাদের নামে। প্রভুপাদ আমরা জানি প্রভুপাদের জন্ম কলকাতায় হয়েছিল, উনি এখানকার ছেলে, কলকাতার ছেলে, তো ওনার নামে ও পার্কের নামটা হবে। তো এটা দুটো উদ্বোধন করবেন ম্যাডাম, তারপরে যেরকম রিচুয়ালস থাকে ম্যাডাম পারফর্ম করবেন, তারপরে ডোরি টেনে রথের সূচনা হবে। জয় জগন্নাথ। তো এবারে আমাদের পান্ডালে যে 7 দিন ভগবান থাকবেন, 7 দিন 7 রকমের বেশ হবে, যেটা জগন্নাথ পুরীতে খুব আকর্ষণীয় বেশ, সেই বেশগুলো দেওয়া হবে। সোনা বেশ, কালিয়া দমন বেশ, ভ্রমর বেশ, গরুড়ধ্বজ বেশ, এই সমস্ত সুন্দর সুন্দরভাবে ভগবানকে সাজানো হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের দেশ বিদেশ থেকে বিভিন্ন দেশের ভক্তরাও আসছেন, প্রতি বছর আসেন এই রথযাত্রায়। তারাও কীর্তন ভজনের মাধ্যমে কলকাতাবাসীকে অনেক আশীর্বাদ তারা দান করবেন। এর সঙ্গে আমাদের গুন্ডিচা ডান্স ফেস্টিভ্যাল বলে ভারতবর্ষের বিভিন্ন সম্মানীয় ডান্সার্সরা, যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার্স বা স্টেট গভর্নমেন্টের উইনার্স, তারাও ভগবানের সামনে নৃত্য পরিবেশন করবেন। তা আমরা চাই যে আপনারা প্রতি বছর যেরকম আসেন পরিবারজনকে নিয়ে, সবাই অবশ্যই আসবেন। আসবেন তো সবাই? হরি বল। আপনারা সবাই আসবেন। জগন্নাথের এই রথযাত্রা হচ্ছে অত্যন্ত আনন্দমুখর রথযাত্রা। বলা হয় রথে চ বামন দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। তা একবার যদি জগন্নাথকে রথে দেখে তার আর পুনর্জন্ম হবে না। হরে কৃষ্ণ। অর্থাৎ ব্রহ্মা তাকে আর সৃষ্টি করতে পারবে না। তো সেই জন্য একবার যদি রথের দড়িতে কেউ হাত দেয়, বলা হয় তার জন্মের যত ইচ্ছা, ভালো ইচ্ছাগুলো সব পূর্ণ হবে। তো সেইগুলো ভগবানের অনেক কৃপা নিয়ে ভগবান বেরোন। প্রতি বছর আপনারা যেরকম ছাপেন, এটা আপনাদের সেবা, আপনাদের আশীর্বাদ ভগবানের, যে আপনারা এত সংখ্যায় এখানে আসেন। এটা আমরা ডাকি না, আপনাদের প্রভুই ডেকেছেন, মহাপ্রভু ডেকেছেন জগন্নাথ। আর আপনারা জানেন আমাদের নদের নিমায় শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি হচ্ছেন সচল জগন্নাথ। তিনি এই জগন্নাথের রথযাত্রায় সবাইকে আহ্বান করতেন। জগন্নাথকে ডেকে সবসময় বলতেন যে মণিমা মণিমা, হে রাজাধিরাজ, তুমি আজকে পথে নেমেছ আমাদের সবাই কৃপা করার জন্যে। তো এই মহাপ্রভুর এই আন্দোলন, যে এই গৌড়ীয় বৈষ্ণব পরম্পরা, যা ভক্তি প্রেমের আন্দোলন, তার একটা পুনঃপ্রকাশ বা একটি আনন্দমুখর অনুষ্ঠান হচ্ছে জগন্নাথের এই রথযাত্রা। সেই জন্য এটা আপনাদের উপরেও সেবা, যে আপনারা খুব সুন্দর করে লিখবেন, যাতে জগতের মানুষ এই জগন্নাথের রথযাত্রা সম্পর্কে জেনে নিজের মানব জীবনকে ধন্য করে। হরে কৃষ্ণ। তো আমরা তো আমন্ত্রণ করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য মহাপ্রভুর কাছে সবাই আসুক। তো এখানকে কতজন আসতে পারে? এভরি ইয়ার मतलब প্রত্যেক বছর আমরা দেখেছি কি 1 থেকে 2 লাখ লোক বেড়ে যায়, কিন্তু কোভিডের পরে অনেক লোক বেশি ভাবে জড়িত হচ্ছে। আমরা 24 লাখ লোক নিয়ে প্রিপারেশন করছি। আপনারা জানেন কি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কুকিং নিষেধ আছে, সেই জন্য যত কুকিং অ্যারেঞ্জমেন্ট হয় ওটা গুরুসদা রোড থেকে হয়। আপনারা দেখতে পারেন কি কত বড় আয়োজন করা হয়। এক দিনে 2-3 লাখ লোকের খিচুড়ি রান্না হয়। খিচুড়ি অনেক গরম হয়, সেই জন্য ওর জন্য লিফটিংয়ের ব্যবস্থা যেটা আছে ওটাও মেকানাইজড আমরা করি। তো অনেক মাথা ঘামাতে হয় কি কিরকম এত যে খিচুড়ি আছে ট্রান্সপোর্ট করা হবে, তারপরে ট্রাফিকের ব্যাপার থাকে, অনেক কিছু থাকে। কলকাতা পুলিশ, ট্রাফিক পুলিশ আমাদেরকে সহযোগ করে। তো এটা সবাই সহযোগে মিলে
খুব সুন্দর উৎসব এবার আমরা আশা করছি ব্রিগেডের উপর। পার্কটার নাম কি রাখি দেওয়া হচ্ছে? ভক্তিবিধান স্বামী সরোবর, এটা কালকে ম্যাডাম উদ্বোধন করবে।